হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্লে স্টোরে যে ডিসকাউন্ট কুপনের যে কাজটা চলতেছে এইটা করার জন্য প্রথমত হচ্ছে আপনাকে চেক করতে হবে আপনি যে মেলে কাজ করতেছেন ওইটার মধ্যে অফার আছে কিনা। অফারটা চেক করার জন্য প্রথমত হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর তারপর হচ্ছে আপনাকে হচ্ছে নিচের মধ্যে দেখবেন যে একটা গেম আইকন আছে, এই গেম আইকনে চাপ দেবেন। গেম আইকনে চাপ দেওয়ার পর তারপর উপরে দেখবেন যে হচ্ছে প্রিমিয়াম লেখা আছে, উপরে প্রিমিয়ামে যাবেন। প্রিমিয়ামে চাপ দেওয়ার পর তারপরে প্রিমিয়ামে চাপ দেবেন। চাপ দেওয়ার পর হচ্ছে এখানে দেখবেন যে অনেকগুলো প্রিমিয়াম গেম শো করতেছে, দেখবেন যে অনেক টাকাওয়ালা গেম শো করতেছে, এগুলোর মধ্যে চাপ দেবেন আর কি। চাপ দেওয়ার পর বিডিটি 400 এখানে চাপ দেবেন। দেখবেন যে আপনার এখানে দেখবেন যে এক মানে 52 টাকায় গেমের অফার শো করবে আর কি। সেই অফার যেখানে দেখবেন সেই মেইল আর কি অফারটা আসছে। অফারটা আমি দেখাচ্ছি, আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে। না দেখবেন যে এইরকম হচ্ছে লেখা থাকবে আর কি। যেখানে দেখবেন যে মেইলে দেখবেন এই লেখাগুলো থাকবে সেইটার মধ্যে অফারটা থাকে আর কি। অফারটা নেওয়ার জন্য প্রথমত হচ্ছে আপনাকে কার্ডটা অ্যাড করা লাগবে। কার্ডটা অ্যাড করার জন্য আপনি হচ্ছে প্রোফাইলে যাবেন, যে মেইলে অফারটা থাকবে ওইটার হচ্ছে প্রোফাইলে যাবেন। এই যে এই প্রোফাইলে চাপ দিবেন। চাপ দেওয়ার পর তারপরে দেখবেন যে এখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন লেখা থাকবে, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে যাবেন, যাওয়ার পরে এখানে পেমেন্ট মেথডে যাবেন। পেমেন্ট মেথডে যাওয়ার পর এখানে হচ্ছে আমি একটা ভিসা কার্ড দিব, ভিসা কার্ডটা অ্যাড করে নিতে হবে আপনাকে। পেমেন্ট মেথডটা অ্যাড করার আমি অন্য ফোন দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার সময় এটা স্ক্রিনটা ব্ল্যাক দেখাবে। আচ্ছা, পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য হচ্ছে আপনাকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে চাপ দেবেন। দেওয়ার পরে তারপর পেমেন্ট মেথড আমি আপনাকে হচ্ছে একটা ভিসা কার্ডের নাম্বার দিব, তারপর অ্যাড ডেবিট আর ক্রেডিট কার্ড এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাকে আমি একটা ভিসা কার্ড দিব, এই ভিসা কার্ডটা আপনি প্রোফাইলে অ্যাড করে নেবেন। ভিসা কার্ডের নাম্বারটা প্রথমত হচ্ছে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে কার্ড নাম্বারের জায়গায় এখানে কার্ড নাম্বারটা বসাবেন। তারপরে MMYY এখানে দেখবেন যে আমি একটা MMYY মানে MMYY মাস এবং সাল আর কি দিব, ওইটা বসাবেন। 0231 দেন হচ্ছে সিকিউরিটি কোডে যে 424 সিকিউরিটি কোড ওখানে লেখা থাকবে। তারপর দেন হচ্ছে এখানে দেখবেন যে বাংলাদেশ শো করবে, বাংলাদেশের এখানে আইকন চাপ দিবেন। চাপ দেওয়ার পর তারপর বাংলাদেশে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে কান্ট্রিটা ইউনাইটেড স্টেটস দিবেন, সর্বনিম্নে নিচে যাবেন, একদম স্ক্রল করে সবার নিচে যাবেন। যাওয়ার পরে একটু স্ক্রল করে উপরের দিকে আসলে দেখবেন ইউনাইটেড স্টেটস আছে। আচ্ছা, আমি স্ক্রল করে নিচের দিকে আসলাম, আসার পরে দেখবেন যে এখানে একটু স্ক্রল করে উপরের দিকে দেখবেন ইউনাইটেড স্টেটস আছে, এই ইউনাইটেড স্টেটসে চাপ দিবেন। চাপ দেওয়ার পর তারপর আবার কার্ড নাম্বারটা দিতে বলবে, যেহেতু আমার কার্ড নাম্বারটা কপি করে আসছে আমি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি আবার। তারপর আমি কার্ড MMYYটা বসায় নিচ্ছি। তারপর হচ্ছে সিকিউরিটি কোডটা হচ্ছে 424, এটাও দিয়ে নিলাম। দেওয়ার পর তারপর হচ্ছে জিপ কোড দিতে বলবে, আপনাকে জিপ কোড দিবেন। জিপ কোড 9301 ওখানেই লেখা আছে সব কিছু। সিপ কার্ডে চাপ দিবেন। দেন হচ্ছে অফারটা অ্যাপ্লাই করার জন্য প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর দেখেন আমি এখানে কার্ডটা অ্যাড করে নিয়েছি, পেমেন্ট সাবস্ক্রিপশন পেমেন্ট মেথড। এখানে দেখবেন যে আমার হচ্ছে কার্ডটা অ্যাড করানো আছে, এই দেখেন ভিসা শো করতেছে, কার্ডটা আমার অ্যাড করা আছে। তারপর হচ্ছে আপনি আবার হচ্ছে গেমসে যাবেন, তার দেন হচ্ছে প্রিমিয়ামে যাবেন। প্রিমিয়ামে যাওয়ার পর যে কোনো একটা গেমসে চাপ দিবেন আর কি। আমি যে কোনো এখানে যে অনেকগুলো গেম শো করতেছে, আমি যে কোনো একটা গেমসে চাপ দিবেন। আমি একটা গেমসে চাপ দিলাম। চাপ দেওয়ার পর তারপর দেখেন $3.99 একটা গেম শো করতেছে। গেম এখানে শো করতেছে না, এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন যে এখানে ডিসকাউন্ট দেখাবে আর কি। এখানে দেখবেন যে অনেকগুলো ডিসকাউন্ট শো করবে, যেমন হচ্ছে এখানে একটা ডিসকাউন্ট শো করতেছে। আচ্ছা, আপনি ডিসকাউন্ট শো করতেছে আর দু একটা গেম দেখবেন এরকম, যেমন এখানেও একটা ডিসকাউন্ট শো করতেছে। তারপর হচ্ছে আরও কিছু দেখতেছি, মানে এখানেও একটা ডিসকাউন্ট শো করতেছে। আচ্ছা, আপনাকে মানে এইভাবে চেক করবেন আর কি। চেক করে দেখবেন যে এখানেও একটা ডিসকাউন্ট শো করতেছে। আপনি হচ্ছে খুঁজবেন আর কি 3S প্লে ডিসকাউন্ট, যেটা হচ্ছে এই প্রথমটার মধ্যে দেখাইছিল এই গেমটায়। এখানে দেখবেন যে 3S প্লে ডিসকাউন্ট যেখানে লেখা থাকবে সেটার মধ্যে আর কি অ্যাপ্লাই করতে হবে। এই 3S প্লে ডিসকাউন্ট ছাড়া কোনোটা হচ্ছে অ্যাপ্লাই করা যাবে না। 3S প্লে ডিসকাউন্ট যেখানে দেখবেন, যেহেতু আমার এখানে হচ্ছে 3S প্লে ডিসকাউন্ট আছে, এখানে অ্যাপ্লাই চাপ দিব। তো অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাকে টেলিগ্রামে যেতে হবে। তো যাদের ফোনে টেলিগ্রাম নাই, আর নতুন ফোনে তো টেলিগ্রাম এখন নতুন করে খুলতে গেলে কোড দেয় না, অনেক সময় কোড আটকে দেয়। তো নতুন ফোনে আপনার যে টেলিগ্রাম আগে থেকে খোলা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, মানে আপনার ফোনে যে টেলিগ্রামটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন।
তো এখানে দেখে দেখে আপনার সেটিংসের ওখানে গিয়ে আপনার নাম্বারটা দেখতে পাবেন, যে আপনার নিজের নাম্বার দিয়ে যেটা টেলিগ্রাম খোলা আছে ওই নাম্বারটা নতুন ফোনে দিয়ে দিবেন। তো নতুন ফোনে নাম্বারটা দেওয়ার পর ক্যাশ করবেন, অ্যালো চাইবে অ্যালো দিয়ে দিবেন। তারপর দেখবেন সাথে সাথে আপনার টেলিগ্রামে কোড চলে গেছে, সাথে সাথে কোড চলে যাবে। তো এই কোডটা দেখে এখানে বসাই দিবেন। তো বসা দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার টেলিগ্রাম সাথে সাথে লগ ইন হয়ে গেছে এখানে। আর যে ফোনে কাজ করবেন আপনি ওই ফোনে আগে থেকে যদি টেলিগ্রাম ডাউনলোড করে লগ ইন করা থাকে তাহলে তো ভালোই, তাহলে এত ঝামেলা করতে হবে না, আর সাথে সাথে স্টার্টে দিয়ে দিবেন। আর যদি এভাবে না লগ ইন করা থাকে তাহলে আপনি যেভাবে দেখালাম এভাবে লগ ইন করে দিবেন। তারপর লগ ইন করার পর এখানে 3 লাইন আইকন একটা আছে, 3 লাইনে চাপ দিব। 3 লাইনে চাপ দেওয়ার পর দেন হচ্ছে সেটিংয়ে যাবো। সেটিংসে চাপ দেওয়ার পর এখানে দেখবেন একটু স্ক্রল করে নিচে দিকে দেখবেন মাই স্টার লেখা থাকবে, এখানে মাই স্টার চাপ দিব। চাপ দেওয়ার পর দেখবেন যে গিফট শেয়ার টু ফ্রেন্ডস লেখা থাকবে, এখানে চাপ দিবেন। গিফট শেয়ার টু ফ্রেন্ডসে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন যে আমি একটা টেলিগ্রাম ইউজার নেম দেবো, এখানে এটা আমার টেলিগ্রাম ইউজার নেমটা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে আমার টেলিগ্রামের প্রোফাইলটা শো করবে। প্রোফাইলটা শো করার পর এই প্রোফাইলটা চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখবেন যে এখানে মোর অপশন লেখা থাকবে, এই মোর অপশনে চাপ দেবেন। এই মোর অপশনে চাপ দেবেন। এই মোর অপশনে চাপ দেওয়ার পর দেন দেখবেন যে 150 স্টার শো করবে, এই 150 স্টার এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখবেন যে আপনাকে পেমেন্ট করার জন্য বাই অপশন আসবে। এখানে যখন আপনি দেখবেন যে এখানে 0.03 সেন্ট শো করবে তখনই আপনি হচ্ছে বাই নেমে চাপ দেবেন। বাই নেমে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে পাসওয়ার্ড দেবেন আর কি। আমার যে মেলের পাসওয়ার্ডটা, আমি মেলের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। অথবা যদি ফোনের ফিঙ্গার অ্যাড করা থাকে তাহলে ফিঙ্গারটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপর ভেরিফাই এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে দেখবেন কিছুক্ষণ লোড নেবে। তারপর নো থ্যাঙ্কসে চাপ দেবেন, তারপর ওকেতে চাপ দেবেন। দেওয়ার পর নট নাও, দেখবেন যে এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আচ্ছা, কাজটা এই পর্যন্তই।